হ্যালো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে আম। আমি অনেক সুন্দর করে কি কি জিনিস এই আমের সাথে মাখানো আমের সাথে দিলে আমটা অনেক সুস্বাদু হবে আমি আপনাদেরকে আজকে পাশ থেকে লাস্ট পর্যন্ত দেখাবো। আমাদের দেশে এখানে কিন্তু এটাকে আম মাখানো বলে। আবার অনেক অনেক দেশে আপনারা বলে থাকেন আমের ভর্তা, যে যার কাছে যে নামে সুপরিচিত। তাই আপনারা দেখতে থাকুন আমি কিভাবে আমটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আম মাখানিটা করি, আপনারা দেখতে থাকুন। এই যে সর্বপ্রথম এই যে আমি একটা বোলের মধ্যে পানি নিলাম। পানি নিয়ে এই যে আমটাকে এখান থেকে ধুয়ে তারপরে এখান থেকে এখানে নিচ্ছি। এই যে দেখেন, এই যে আমি আমটাকে কুটছি খুব সুন্দর করে। আসলে অনেকদিন পরে এইভাবে নিজে হাতে আমি এভাবে করতেছি। আসলে আগে যখন গ্রামে ছিলাম তখন প্রত্যেকটা দিন এভাবে যদি আম মাখানো না খেতাম তাহলে ভালো লাগতো না। তাই এখন সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, আপনারা অনেকে জানেন আমি এখন বর্তমানে আছি গাজীপুরে। তো গাজীপুরে এখানে আমাদের কোনো আম গাছ নেই, আমরা এখানে আম কিনে খেতে হয়। এই যে দেখেন প্রিয় বন্ধুরা, একটি আম আমি একটাও ফালাই নাই। ছোটবেলা আমরা এভাবে আম ছিলতাম, তখন আমরা বলতাম যে সাপ তৈরি করছি, সাপ। এই যে দেখেন আমি ছোটবেলার মতো আবার আমটা এইভাবে সুন্দর করে করে নিলাম। এই আমটা এখন এখানে রাখছি। এই যে আবার করে নিচ্ছি। ওকে। এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, প্রত্যেকটা আম আমি সাপের মতন করে একবারে কুটে ফেলেছি। আসলে এরকমটা অনেকে পারে না। এই যে দেখতে পাচ্ছেন এখন আমার আম কুটানো শেষ। এই পানি দিয়ে ধুয়ে নিলাম। আবার এই যে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ গুলোও ধুয়ে নিলাম। দেখতেই থাকুন। দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমি আম কুচানোর মেশিন, এটাকে গ্রেটার বলা হয়। এই মেশিনটা হাতে নিলাম। এই মেশিনটা দিয়ে এখন আমি পুরো আমটা একটু কুচু কুচু করে ফেলবো। একটু আস্তে আস্তে দেখে দেখে করতে হয়, কারণ হয়েছে আমার হাতে যে আমটা এটা এখনো বাড়াটা, আমাদের দেশে বাড়া বলে আর কি, বড়া বলে, এই বড়াটা এখনো শক্ত হয় নাই। তো এই জন্য একটু দেখে দেখে আমি আস্তে আস্তে করছি, না হয় ওই বড়াটা সহ খেয়ে ফেলতে হবে, ওইটা অনেকটা তিতা হয়, আপনারা সবাই জানেন। এই যে দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে আমি কুচাচ্ছি, দেখতে থাকুন আপনারা। দর্শক এই যে দেখতে পাচ্ছেন মেশিন দিয়ে আম কুচনো শেষ। এই যে দেখতে পাচ্ছেন এখন কাঁচা মরিচ আমি মাত্র 2টা কাঁচা মরিচ নিলাম, কারণ হয়েছে একটু জাল কম খাই আমি, জাল বেশি হলে আমি খেতে পারি না। এই যে কাঁচা মরিচটা হাত দিয়ে একদম ছোট 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 করে কুচু কুচু করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, আর কাঁচা মরিচগুলো খুব বেশ অনেক বাড়তি বাড়তি, এগুলো অনেক জাল হবে, তাই একটু কমে নিলাম। দর্শক দেখতে পাচ্ছেন আমার আম কুচুনো শেষ এবং মরিচও কুচুনো শেষ। তারপরে কি কি জিনিস উপকরণ লাগে এইসব জিনিসগুলো আমি এখন আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, এটা হয়েছে আমার হাতে লবণের বাটি। আমি পরিমাণ মতো একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছেন দর্শক, আমার এখানে হয়েছে চিনি। এখন আমি একটু চিনি দিয়ে দিব। বেশি বেশি চিনি দিব না, বেশি চিনি দিলে আবার অনেকটা বেশি মিষ্টি লাগবে, তখন আমার যে টক এই জিনিসটা আর ভালো লাগবে না। 3 চামচ চিনি দিয়ে দিলাম, কারণ হয়েছে এখানে পরিমাণে আমার আম কম, এই জন্য। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, আমার এখানে হয়েছে নারিকেল। আমি এখন একটু নারিকেল দিয়ে দিব, তাহলে আমার এই আম বানানোর স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। আপনাদের বাসায় যদি নারিকেল থাকে, বা এটাকে কোকোনাট বলা হয়, এই নারিকেলটা থাকলে আপনারা এই নারিকেলটা আপনি ইউজ করতে পারেন। আবার এই যে দেখতে পাচ্ছেন দর্শক, আমি যে পটটা খুলছি এটার ভিতরে হয়েছে আপনার মিল্ক পাউডার, তার মানে হয়েছে দুধের পাউডার। এই যে দেখতে পাচ্ছেন আমি আবার একটু দুধের পাউডার দিয়ে দিচ্ছি, কারণ হয়েছে আমাদের এখানে কোনো ওই রকম গরুর কোনো মিল্ক নেই, এখন এই জন্য একটু মিল্ক পাউডারগুলো একটু পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। 1 চামচ 2 চামচ দিয়ে দিলাম বেশি করে, কারণ হয়েছে এখানে আমাদের আমটা হয়েছে খুবই কম,
তার জন্য একটু সব কিছু পরিমাণ মতন অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এখন এগুলো আমি সুন্দরভাবে মেখে নিব। কারণ হয়েছে দর্শক, আমার এই আমগুলো ঘরের মধ্যে 4-5টা দিন পড়েছিল, তার জন্য এই জন্য আমগুলো একদম পেকে গিয়েছে, একদম নরম হয়ে গেছে। তারপরে যখন আমি মেশিন দিয়ে কুচু কুচু করলাম, আমগুলো একদম মানে একদম বেশি ইয়ে হয়ে গেছে। খুবই সুন্দর, চমৎকার, আসলে নিচ্ছে অনেক মজা হবে। আপনারা দেখে অবশ্যই আপনাদের মুখে জল চলে এসেছে, তাই না? এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু খেয়ে দেখি। সত্যি অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে। আপনারা না খেলে অবশ্যই বুঝতেন না। নিশ্চয়ই আপনাদের সবার মুখে মুখে হ্যাঁ ইয়ে চলে এসেছে। তো আমার আম বানানোটা অবশ্যই নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা বাসায় এভাবে আম বানানো খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।